আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। একদিন হুট করে ডিসিশন নিয়ে চলে গেলাম চিড়িয়াখানায়, ঢাকা জাতীয় চিড়িয়াখানা, যেটা মিরপুরে। তো আমরা আমার পরিবারে গিয়েছি, আমি, আমার হাজব্যান্ড, নাতি, ছেলের বউ, মেয়ে, আমরাই। বিশেষ করে উদ্দেশ্য ছিল আমার মেয়ে আর আমার নাতি, কারণ এরা দুইজন তো চিড়িয়াখানা দেখে নাই। আমার মেয়ে দেখেছে দেশের বাইরে, কিন্তু দেশে দেখে নাই। তো একদিন চলে গেলাম। ফার্স্টে ঢুকেই দেখি হরিণ, যেটা প্রথমেই চোখে পড়ে। বেশ সুন্দর সুন্দর চিত্রা হরিণ, আর শিংগুলি এত সুন্দর। আমি যদিও অনেক 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 বছর পরে চিড়িয়াখানায় গেলাম, যদিও ঢাকা চিড়িয়াখানায় আমার যেতে ইচ্ছে করে না, কারণ খুব গন্ধ থাকে। তো এবার এত বছর পরে গিয়ে দেখলাম বেশ একটু মোটামুটি ভালো, মোটামুটি একটু ক্লিন আছে। আর অনেক ধরনের পশু পাখি দেখলাম, যেগুলি কিছু কিছু আগে ছিল না, নতুন এসেছে। আবার কিছু কিছু দেখলাম যে রুমগুলি খালি। চিড়িয়াখানার যেই পশু পাখি রাখার যে রুমগুলি, অনেকগুলি দেখলাম খালি। হয়তো বা কোনো জায়গায় এগুলিকে স্থানান্তরিত করা হয়েছে বা কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছে, জানি না। তো বেশ ভালোই লাগলো। আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, যদিও আমাদের জ্যামে যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, প্রায় 4টা বেজে গিয়েছে, আর 6টায় তো মনে হয় এটা বন্ধ হয়ে যায়। তো আমরা দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে যতটুকু দেখতে পেরেছি, খুব একটা দেখতে পারি নাই, খুব একটা ভিতরে যেতেও পারি নাই। অনেক অনেক পশু পাখি দেখা হয় নাই। ভেবেছি কোনো একদিন সময় করে একদম সকাল সকাল যাব, সারাদিন ওদেরকে নিয়ে ঘুরব। এগুলি তো আসলে বাচ্চাদের খুব ভালো লাগে, নতুন নতুন প্রাণী দেখতে, ওরা কেমন করে ওগুলি দেখতে, নতুন নাম শিখতে। যে অনেক প্রাণী আছে যেগুলো ওরা দেখে নাই, এখন দেখছে, সেগুলির নাম শিখছে, কার কীরকম স্বভাব ওগুলি লেখা থাকে, সেগুলি জানতে পারছে। এই কারণেই আসলে মূলত যাওয়া। বড়দের তো চিড়িয়াখানায় কোনো কাজ নেই, তারপরেও বাচ্চাদের সাথে তো বড়দের যেতেই হয়। তবে চিড়িয়াখানায় একটি জিনিস ভালো লাগে না আমার, যে এত হাঁটতে হয়, হাঁটা আবার উঁচু নিচু। হ্যাঁ, খুব উঁচু নিচু, এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু। হাঁটতে গেলে মনে হয় এখান দিয়ে পড়ে যাব, ওখান দিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার ছেলের বউ তো একবার পা মচকে পড়েই গেল। হ্যাঁ, পড়ে যেয়ে বেশ খানিকটা ব্যথা পেয়েছে, কারণ এত উঁচু নিচু। আপনি একটু শান্তিতে যে উপরের দিকে বা এদিক ওদিক তাকিয়ে হাঁটবেন, সেটা না। আপনি কোনো পশু পাখি শান্তিতে দেখে হাঁটতে পারবেন না, কারণ এত উঁচু নিচু, এদিকে ইটা আছে এদিকে ইটা নাই, এরকম আর কি। ভয় লাগে। আমিও নিজে কয়েকবার পড়ে যেতে নিয়েছিলাম। তো যখনই যারা যাবেন অবশ্যই একটু সাবধানে হাঁটবেন, হাঁটা চলা সাবধানে করবেন। দেখা যাবে যে ঘুরতে যেয়ে অসুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন, এটা তো ঠিক না, এটা ঠিক হবেও না। তাই সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিওটি আপনি সহজে পেয়ে যান। আর অবশ্যই কমেন্টের পাশাপাশি একটি লাইক দিবেন, লাইক বাটনটা প্রেস করে দিবেন, কারণ লাইক একটি ইউটিউবারের চার্জ, কমেন্ট একটি ইউটিউবারের চার্জ। আর অবশ্যই চেষ্টা করবেন কষ্ট হলেও পুরো ভিডিও দেখার জন্য। একটুখানি ভিডিও দেখে তারপরে বেরিয়ে যাবেন, এটা আসলে অনেকের সময় থাকে না। তারপরেও আমি অনুরোধ করব, আমার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। আর এই জিরাফগুলি আমরা দেখেছি উপরে উঠে, এখানে উপরে একটা দাঁড়ানোর জায়গা বানিয়েছে, যেখান থেকে সহজে জিরাফগুলি দেখা যায়। কারণ জিরাফ তো মাথা অনেক উঁচু থাকে, হ্যাঁ, গলাটা বেশ লম্বা, ওকে নিচের থেকে খুব সুন্দর দেখা যায় না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, যে উপরে উঠে তারপরে দেখা যাবে, এটা খুব সুন্দর। আর আমার নাতি তো খুবই মজা পেয়েছে, সে দেখে বারবার বাবাকে ডাকছে, মাকে ডাকছে, তার মাম্মামকে ডাকছে, মাম্মাম দেখো দেখো এইটা সেটা। হ্যাঁ, সে খুব খুশি। বিশাল বড় বড় হাতি, হ্যাঁ, সে খুব খুশি। তবে হাতির পাশটাতে একটু গন্ধ আছে, যদিও ক্লিন করে, তারপরেও আসলে চিড়িয়াখানা তো একটু এরকম হবেই। হ্যাঁ, তো
তো সবাই বেশ মজা করেছি। আর ঘুরতে ঘুরতে মানে দেখতে দেখতে আমাদের আর কারোর টাইমের কোনো হুঁশ নেই। যে খাওয়া দাওয়ারও কোনো হুঁশ নেই। হেঁটেছি আর টুকিটাকি যা পেয়েছি নিয়ে গিয়েছি খাবার, ফল টল চিপস এগুলো, তো ওগুলোই আমরা খাচ্ছি আর হাঁটছি। দেখতে দেখতে কখন যে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু টাইমের কোনো খবরই নেই। যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কতটুকু সন্ধ্যা হলো, কিন্তু বেশ অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে আসছে। এই যে এটা হলো সেই উট পাখি, সে আমার সামনেই ছিল। যেই না ক্যামেরা অন করলাম, সে হাঁটতে হাঁটতে দূরে চলে গেল। আবার ভয়ও লাগে বেশি কাছে যাইতে, মনে হয় যেন যেই বড় ঠোঁট, ওটা দিয়ে কামড় দিয়ে নিয়েই যাবে নাকি। উপর দিয়ে হাত দেওয়া যায়, কিন্তু না দেওয়াটাই ভালো। কেউ চেষ্টা করবেন না, কারণ কখন কেমন দুর্ঘটনা ঘটবে কেউ আমরা বলতে পারি না। আর জেব্রাটা আমার দেখতে খুব সুন্দর লাগে। জেব্রাটার যে গায়ের ডোরা কাটা দাগ, সেটা খুবই সুন্দর। আর আল্লাহর যে নিখুঁত কাজ, যে একটু কালার এদিক সেদিক না, এটাই আর কি, যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত সুন্দর, শুধু পশু পাখি বলে না, যে কোনো জীবজন্তু গাছপালা যাই বলি, আল্লাহ খুব সুন্দর করে এত ভালোবাসা দিয়ে বানিয়েছে। তো এই ভাইয়াটাকে দেখেন, একটা কাঠবিড়ালি সে পোষ মানিয়েছে, তার গায়ের ভিতরে ঢুকে যাচ্ছে আবার বেরোচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে পোষ মানানো গেলে যে কোনো প্রাণীই কিন্তু পোষ মানানো যায়। দেখেন তার কি ভালোবাসা। আর এই যে ঘোড়াগুলি খুবই সুন্দর। এরকম করতে করতে দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে, রাস্তা খুঁজছি কই দিয়ে বের হব। মানে ওই যে বললাম, দেখতে দেখতে সময় চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যার যার পরিবার নিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। আর অবশ্যই চিড়িয়াখানায় ঘুরতে যাবেন, এখন অনেক সুন্দর হয়েছে আগের থেকে। যদিও রাস্তাঘাট ভিতরে উঁচা নিচেই আছে, কিন্তু এমনি পশু পাখিগুলির ঘরগুলি যেগুলি, ওগুলি অনেকটা ক্লিন হয়েছে। হ্যাঁ, তা আমরা তো ঢাকা যারা আছি, বাইরে থেকে অনেক মানুষ দেখতে আসে, কিন্তু ঢাকার মধ্যে থেকে মানুষ কিন্তু খুব কম যায়। হ্যাঁ, যাবেন, বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই যাবেন। নতুন নতুন যেসব পশু পাখি এসেছে তাদের সাথে তাদের পরিচয়ের ব্যাপার আছে, যে তারা চিনবে যে কত ধরনের পশু, কত ধরনের সৃষ্টি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে। সেটা যদি আমরা এই সব জায়গায় না যাই, তাহলে তো জানতে পারবো না। আর আমরা যখন চিড়িয়াখানার গেট দিয়ে বের হলাম, বাইরে এসে দেখি এত ভিড়, এত মানুষ, মানে এটার ভিতরে যে এত লোক ছিল এতক্ষণ আমরা টেরই পাইনি। এত বড় এরিয়া, বাইরে আসার পরে মনে হচ্ছে এটি একটা পুরা মেলা। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।